তাদের মধ্যে সবচেয়ে কল্যাণকামী আমি নিজে। শুক্রবার রাসূল যখন এভাবে বয়ান করতেন, প্রত্যেক শুক্রবার সাধারণ মুসল্লিদের সামনে নবীজি বয়ান করতেন। এই বয়ান করার আগে রাসূলকে ইন্ট্রোডিউস করে আর একটা ছোট্ট বয়ান করতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সাধারণ মানুষদেরকে বলতো, ও মদিনাবাসী, তোমরা এখনও উদাসীন, এখনও গাফেল। তোমাদের মধ্যে মক্কা থেকে যিনি এসেছেন তিনি শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া। এভাবে সাহাবা ইকরামদেরকে উদ্বুদ্ধ করত এবং মানুষকে জানাইতো যে সে নবীজির সবচেয়ে কাছের। কিন্তু তার চিত্রটা কি সামনের আয়াতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। যালিকা, এটা এই কারণে যে বিআন্নাহুম আমানু, মুনাফিকরা ঈমান আনে, সুম্মা তারপর কাফারু কুফরি করে, ফাতুবিআ আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন। মনে রাখবেন, দুনিয়ার সব মানুষ ভালো কথা ভালোভাবে গ্রহণ করে না। কথাটা ভালো, বলাও হয়েছে ভালোভাবে, ডেলিভারি ভালো ছিল, তারপরও ভালো কথা ভালোভাবে গ্রহণ করে না। তার কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা কিছু মানুষের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন, সিলগালা করেছেন। আপনি যত ভালো কথাই বলেন, ওর হৃদয়ের মধ্যে ওই ভালো কথা ধরবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষগুলোর হৃদয় আছে, কিন্তু হৃদয় দিয়ে ভালো কথা, হেদায়েতের কথা এরা কখনোই হৃদয়ঙ্গম করে না। এক শ্রেণীর মানুষ থাকবেই যারা সবসময় হুজুর বিদ্বেষী, তাদের কাছে নামাজের কথা ভালো লাগে না, জাকাতের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগে না। এদের হৃদয়টা একদম আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছেন। আপনি যত ভালো কথাই বলেন, আপনার আচরণ যত সুন্দরই হোক, দেখতে নারী চলন বাঁকা, মানে এদের হৃদয়ের মধ্যে ইসলামের কথা, হেদায়েতের কথা, এসব নূর তার হৃদয়ে চমকায় না। তার কারণ আল্লাহ হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন। মোহরটা কখন মেরে দেন? একজন মানুষ যখন গুনাহ করতে করতে করতে, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলা ফিল জাসাদি, হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ দিয়েছেন। এটা ভৌতিক কোনো জিনিস না। আল্লাহ তাআলা ওই জিনিসটাকে সাদা ধবধবে করে দিয়েছেন। কিন্তু মানুষ যখন গোনা করে, গোনা করতে 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 আস্তর পড়তে 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 ওই জিনিসটা কালো হয়ে যায়। ধীরে 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 মানুষ একবারে যে বিপদগামী হয় এমন নয়। আগে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, এখন একাকী পড়ে। আগে নফল পড়তো, এখন শুধু ফরজ পড়ে। ধীরে ধীরে ফরজও পড়ে না, আগে 5 ওয়াক্ত পড়তো, এখন 3 ওয়াক্ত পড়ে। এভাবে ধীরে 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 ইসলাম থেকে যত দূরে সরে যায়, হৃদয়ের মোহরটা তত শক্ত হয়। তখন আর ইসলামের কথা, কোরআনের কথা, নবীর কথা, আল্লাহর কথা আর ভালো লাগে না। খতামাল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহ এদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দেন। ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যালিকা, এই যে মুনাফিকদের চিত্র যে এত খারাপ ভয়াবহ, কারণটা কি? বিআন্নাহুম আমানু, তারা ঈমান এনেছে, দে হ্যাভ বিলিভড, তারা বিশ্বাস করেছে আল্লাহ তাআলা সত্য, নবীজি সত্য। সুম্মা কাফারু, এরপর এরা কুফরি করেছে। আগে ঈমান এনেছে, তারপর আবার কি করেছে? কুফরি করেছে। যখন এই কাজটা করে, ফাতুবিআ আলা কুলুবিহিম, তার হৃদয়ের মধ্যে তালা দেওয়া হয়, তার হৃদয়ের মধ্যে সিলগালা করে দেওয়া হয়। ফলাফল কি হয়? ফাহুম, অতঃপর এই ব্যক্তিগুলোই লা ইয়াফকাহুন, ভালো কথা ভালোভাবে বোঝে না। মুনাফিকরা যে ভালোভাবে ভালো কথা বোঝে না, এই কথা কার? আরো জোরে বলুন, কার? মুনাফিকদের আরেকটা চরিত্র দেখেন, আল্লাহ কি বলেন? ওয়া ইযা রাআইতাহুম, তুমি যদি তাদেরকে দেখো, তু'জিবুকা আজসামুহুম, তাদের বেশভূষা, তাদের যে বাহ্যিক অবয়ব, এগুলো যদি দেখো তাহলে তুমি চমৎকার হয়ে যাবে, তোমার কাছে ভালো লাগবে, তুমি নিজেই বিমোহিত হবে, তুমি প্রলুব্ধ হবে। মানে মুনাফিকরা বাইরে নিজেকে জাহির করার জন্য অনেক ধরনের পথ অবলম্বন করে, কিন্তু ভিতরের অবস্থাটা সবচেয়ে পচা দুর্গন্ধময়। ওইটা তো দেখা যায় না। উপরটা ফিটফাট, ভিতরটা সদরঘাট। মানে বুক আর মুখ এক না, বুকে যা আছে মুখে তা নাই, মুখে যা আছে বুকে তা নাই। এরকম বুক আর মুখ যাদের মিল নাই, তাদের অবয়ব দেখে রাসূল আপনি পর্যন্ত চমৎকৃত হয়ে যাবেন।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখতে ভালো ছিল, মাথায় পাগড়ি থাকতো, জুব্বা থাকতো, টুপি থাকতো, নামাজে সবার আগে আসতো, নবীজির সামনে জুমার মধ্যে নবীজিকে ইন্ট্রোডিউস করে সাহাবা একরামদের সাথে সে বক্তব্যও দিত। যুদ্ধের ময়দানে নবীজি যখন যাবেন সাহাবা একরামদেরকে উদ্বুদ্ধ করতেন, ওই সময় সবার আগে যে হাত তুলতো ওই হাতটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে কি দেখা গেল? নবীজি 1000 নিয়ে সামনে যাচ্ছেন, 300 জন সাহাবী সরল মনা মুসলমানদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পলায়ন করেছে। শুরুতে নারায়ে তাকবীর দিছে, পরে হুজুর পিছনে তাকায়া দেখে যে নারায়ে তাকবীর যারা দিছে একটাও পিছনে নাই। এরকম একবার শামসুল হক ফরিদপুরি নাকি রাহিমাহুল্লাহ আরেকজনকে যেন গোপালগঞ্জের এই দিকে মিছিল করছে। শামসুল হক ফরিদপুর ওনার বাড়ি তো গোপালগঞ্জ, তো একবার মিছিল করছে যে আমরা সবাই ইসলামে খেলাফত প্রতিষ্ঠা করব, এজন্য সাধারণ মানুষদেরকে নিয়ে মিছিলে গেছে। এখন আমি যদি আপনাদেরকে বলি মেহেন্দিবাড়িবাসী ইসলামের খেলাফতের জন্য বাইতুল মোকাররমে আজকে একটা মিছিল হবে, চলেন আমরা যাই। সবাই আপনারা আমাকে বললেন হুজুর চলেন, আজকে যা হবার হবে, জীবন দেব, আপনি ডাকলে রক্ত দেব, তারপরে আপনার পিছু ছাড়ব না। এভাবে তিনিও গিয়েছেন। তো যাওয়ার পর কোথায় যেন ট্রান্সমিটার বাস্ট হয়েছে। ট্রান্সমিটার বাস্ট হওয়ার সাথে সাথে পিছনের পাবলিক ভাবছে মনে হয় যে পুলিশ গুলি টুলি করছে, এবার সব পিছনে দৌড় দিছে। এখন হুজুর পিছনে তাকায় দেখে একটাও নাই। কী ব্যাপার, তোমরা ইসলাম কায়েম করবে, জীবন দেবে, রক্ত দেবে, ট্রান্সমিটার বাস্ট তাতেই দৌড়েছে, তাহলে বোমা হলে অবস্থাটা কী হবে? তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে উহুদের প্রান্তরে যাওয়ার পর একটা জায়গায় গিয়ে আবার ফিরে এসেছে। তো মুনাফিকদের কথায় আশ্বস্ত হওয়া যাবে না। বাংলাদেশের চিত্রটাই এমন, দেখবেন ওয়াজ মাহফিলে, আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আবার নেইমার কিংবা মেসির যখন ফুটবল খেলা হয় তখন মহসিন হলের মাঠে তার থেকে ডাবল মানুষ। এই মানুষগুলোই ওরা, তার মানে ইমানের সাথেও আছে, গায়ের ইমানের সাথেও আছে, অতএব বিশ্বাস করা যায় না আসলে কি ঘটবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলোকে দেখলে চমৎকৃত হয়ে যাবে। ওয়া ইয়াকুলু, আর এরা যখন কথা বলবে, তাসমা, আপনি মনোযোগ দিয়ে লিকাউলিহিম, তাদের কথাগুলো শুনবেন। মানে আপনি নবী, তারপরেও তাদের যে বাচনভঙ্গি, তাদের যে উপস্থাপনা, তাদের যে ডেলিভারি, এটা দেখলে আপনি বিমুগ্ধ হয়ে যাবেন। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকদের দল যত ভারী হোক, দেখতে যত সুন্দর হোক, এরা হচ্ছে কাপড়ে মোড়ানো সাধারণ একটা খণ্ড কাষ্ঠের মতো। মানে কাপড়টা উড়ে গেলে এই কাঠটা, একটা কাঠ যদি এখানে ঢোকা দেওয়া হয়, এটার সাথে ঠেস লাগানো হয়, এইটার শক্তি আর এই পিলারের শক্তি কি সমান? বাতাস হলে এই কাঠটা উড়ে যেতে পারে, কিন্তু এই পিলারকে উড়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা যেমন হোক, যত সুন্দর হোক না কেন, হুঙ্কার ডঙ্কার যাই থাকুক না কেন, এরা হচ্ছে এক টুকরো উড়ন্ত খাটের ন্যায়, ফু দিলেই উড়ে যাবে। কিন্তু একজন মুসলমান সে সংখ্যায় যেমনই হোক, তার অবস্থা যত ধরনের সবচেয়ে নাজুক হোক না কেন, এরকম পিলারের মতো হাজারটা বিপদ আসবে, জীবন যাবে, রক্ত যাবে, ঈমান থেকে পিছপা হবে না। আল্লাহ তাআলা সেটাই বলছেন। এরকম মুমিন মুসলমানের অবস্থা। আর মুনাফিকদের অবস্থা হচ্ছে এই, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, ইয়াহসাবুন, তারা ধারণা করে, কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা আওয়াজ কেমন যেন তাদের বিরুদ্ধেই হয়। হুমুল আদু ফাহজারহুম, এরাই হচ্ছে তোমাদের শত্রু। ফাহজারহুম, অতএব তাদেরকে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। দেখুন, পৃথিবীতে মুসলমানদের পরাজয়ের পেছনে, যে কোনো জাতির যে কোনো যুদ্ধে পরাজয়ের পেছনে আপন জাতির অল্প কিছু মানুষই দায়ী। 1971 সনের স্বাধীনতা যুদ্ধেও রাজাকারদের একটা ভূমিকা ছিল, ছিল না? ছিল। সব যুদ্ধে এরকম থাকে। সিপাহী বিদ্রোহের সময় জগৎ শেঠ, রায় বাহাদুর, মীর জাফর এরা ছিল, যার কারণে বাঙালিদের পরাজয় হয়েছে, হয় নাই? হয়েছে। সব যুগেই মীর জাফর থাকবে, সব যুগেই কপট ব্যক্তি থাকবে, সব যুগেই হিপোক্রেটিস থাকবে। এদের কারণেই মূলত মুসলমানদের বিপর্যয় ঘটে।